শীতকালে অন্যতম তরকারি হলো একটা মূলা। মূলা শীতকালে তো অনেকেই ভালো লাগে, অনেকের ভালো লাগে না বা অনেকের ভালো লাগে। আমার কাছে ভালো লাগে গরম তরকারিটা ভালো লাগে না। মূলা তরকারিটা রান্না করে ধুয়ে তারপরে ঠান্ডা হলে খেলে অনেক ভালো লাগে। বেশি ক্ষেত্রে তরকারিটা যদি ঠান্ডা হয় বাসি হয় তাহলে আরও ভালো লাগে। সেজন্য হাফ কেজি মূলা নিয়েছি যে আজকে মূলা তরকারিটা রান্না করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আসলে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মূলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মূলা তরকারিটা রান্না করি। প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াইয়ের উপর তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখন মাছটা ভালো করে মচমচে করে ভেজে নেব। যেহেতু মূলা দিয়ে রান্না করি সেজন্য মাছটা মচমচে করে ভেজে যান। মূলাগুলা অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে ধুয়ে দিয়েছি। ধুয়ে এখন মাছটা ভেজে নিয়েছি। নেওয়ার পর মাছটা ভেজে নামিয়ে ভাতটা এখন ছেঁকা দিয়েছি। আমি যেহেতু আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখুন, ভাত ছেঁকা না দিলে আমি খেতে পারি না, সেজন্য আমি ভাতটা ছেঁকা দিই। তাহলে আর ভাতের নিচে একটা ভিজা ভিজা ভাব থাকে না। ভাতের নিচে ভিজা ভিজা ভাব থাকলে ওই ভাতটা আমি খেতে পারি না, সেজন্য আমি সবসময় ভাতটা ছেঁকা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কে আমার মতো এরকম ভাত অবশ্যই ছেঁকা দেন, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে ভাতটা ছেঁকা দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এখন পেস্টটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নিয়ে এখন মূলা দিয়ে আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিব তেলের মধ্যে। কিন্তু মূলা আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন এগুলো রান্না করবো। তো পরিমাণ মতো আদা রসুন বাটা সব কিছু দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, মরিচ তরকারির সাথেই এখন দিয়ে দিব। এই মরিচগুলো আজকে অনেক ঝাল ছিল। এই মরিচগুলো হলো ছোটো ছোটো, এই মরিচগুলো অনেক ঝাল আসলো। তো আজকে রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক যা বলার বাহিরে। যেরকমটা ভাবছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। মানে রান্নার ভিতরে হলে সব কিছু, আপনার যদি মন মানুষের ভালো থাকে তাহলে রান্নাও ভালো থাকে। আর আপনার রান্না করার সময় যদি মন মানসিকতা ভালো না থাকে, মনে টেনশন থাকে, মাথার মধ্যে অনেক নানান চিন্তা ভাবনা চলে আসে, তাহলে রান্না করা কোনো কিছুই ভালো হবে না। তো আজকে একটু মনটা ফ্রেশ করে রান্না করছিলাম, সেই জন্য রান্নাটা অনেক ভালো হয়েছে। বিশ্বাস করেন, যদি খেতেন তাহলে অবশ্যই বলতে পারতাম। যেহেতু আমার নিজের তরকারি নিজে প্রশংসা করি, সেজন্য, কারণ আমার তরকারি আমি খাই, সেজন্য আমার কাছে ভালোই লাগে। আপনারা খেলে আপনারা অবশ্যই বলতেন। তো ফাইনালি মূলা তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়েছি। আমি ঝোল দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিই, যাতে ভালো করে একটু সিদ্ধ হয়, সেজন্য মাছগুলোর সাথে সাথে দিয়ে দিই। এখন একটু ঢাকনা দিয়ে তরকারিটা হয়ে গেছে। ফাইনালি এখন ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা তরকারি দিলে তো খুবই ভালো লাগে। আর শীতকালে ধনেপাতা না দিলে যেমন কি একটা নাই মিস লাগে, এরকম, তাই না? তো আমার মতো এরকম কে কে ধন্যা লাভার আছে না, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার তো ধনেপাতা অনেক পছন্দ। তো ফাইনালি এখন ধনেপাতা দিয়ে আবার তরকারিটা একটু ঢাকনা দিয়ে ধুয়ে দিছি। দিয়ে এখন এই যে ফাইনাল তো লুক তরকারিটার অনেক সুন্দর হয়েছে, তাই না? কালারটা যেরকম দেখতে সুন্দর, খেতে আরও মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর কথা বলতে গেলে দেখেন অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আবারও বলছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সবটা পারে না, আস্তে আস্তে সব কিছু শিখে যাবো। তো পরবর্তীতে আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।